দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনিয়ম এবং নীতিবিরুদ্ধ কাজ হয়েছে সেই বিষয়ে অভিযোগ তুলে সরব হলেন জেলা ক্রীড়া সংস্থার সদ্য প্রাক্তন সম্পাদক অমিতাভ ঘোষ। মঙ্গলবার এই নিয়ে তিনি বালুরঘাটে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলেন। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার কার্যপদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। অভিযোগ, জেলা ক্রীড়া সংস্থার বিবদমান দুটো গোষ্ঠী ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করছে। এই নিয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজেন কৃষ্ণা সম্প্রতি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু জেলা ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ বিরোধ কমেনি। দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে নেমে পড়ে। জেলা ক্রীড়া সংস্থায় কার আধিপত্য থাকবে, এই নিয়ে শুরু হয় ঠান্ডা লড়াই। নমস্কার সবাইকে। আজকে আমরা প্রেস মিটে এখানে উপস্থিত হয়েছি। অ্যাকচুয়ালি আমাদের স্টেডিয়ামে করার কথা ছিল, সেই ওখানে অনুষ্ঠান চলছে বিয়েবাড়ির এবং খেলা চলছে, তার জন্য আমরা স্থান পরিবর্তন করি। অনুষ্ঠিত হওয়ার পর কার্যকরী কমিটির গঠন প্রক্রিয়া অবৈধ বলে অভিযোগ করে একাধিক অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলা শাসক তথা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতির কাছে জমা পড়ে। পরবর্তীতে প্রকাশ পায় যে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ত্রিবার্ষিক সাধারণ সভার আয়োজন ও প্রক্রিয়া নিয়মাফিক ছিল না। পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা জেলা সমাহর্তা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের কাছে চিঠির মাধ্যমে জানতে চান এবং সম্পাদক তার যথাযথ উত্তর দেন। জেলা ক্রীড়া সংস্থার বাইল অনুযায়ী কী কী পালন করা হয়েছিল এবং কী কী হয়নি। ওই সভা পরবর্তী সময়ে উক্ত কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে কয়েকজন সদস্য বালুঘাট স্টেডিয়ামে সমাজবিরোধীদের খেলাটো অবৈধভাবে 26/11/2024 তারিখে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অবৈধ সভা করেন, যা কিনা দক্ষিণ দিনাজপুর জেলা শাসক তথা দক্ষিণ দিনাজপুর ক্রীড়া সংস্থার সভাপতিকে লিখিতভাবে জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্মান ঐতিহ্য রক্ষার জন্য এই সমস্ত অবৈধ কার্যক্রমের অবিলম্ব বন্ধ করার জন্য সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, পুলিশ এবং মাননীয় জেলা শাসক সহ সাধারণ প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপ কামনা করছি।